আমাদের আশেপাশে এমন কিছু মাখলুক আছে যাদের আমরা দেখতে পাই না, শুনতে পাই না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করতে পারি, যাদের গল্প মানুষের মুখে আদিকাল ধরে। জিন। আজকে নিয়ে আসছি পুরান ঢাকার এমন এক ঘটনা যা শোনার পর হয়তো আপনি জিন জাতিকে নিয়ে আবার ভাবা শুরু করবেন। সঙ্গত কারণে আমার পরিচয় গোপন রাখতে হচ্ছে, আর আমি আমার ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনা শুরু করার আগে আপনাদের দুইটা জিনিস সম্পর্কে অবগত করতে চাই। একটা হচ্ছে বান, আর একটা চালান। বান হচ্ছে কালো জাদুর সাহায্যে আপনার শরীরকে বশ করা, আর চালান হচ্ছে জাদুর সাহায্যে আপনার শরীরে অথবা আশেপাশে জিন কিংবা পরীদের প্রেরণ করা। ঘটনায় যাওয়া যাক। আমার নাম জোবিয়া, আর ঘটনাটা আমার খালাতো বোন সাজিয়ার সাথে ঘটেছে। তখন 2022 সাল। আমি সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। সাজিয়া আমার থেকে 2 বছরের বড়। সাজিয়াদের পরিবারে সাজিয়া, তার বাবা মা, 2 ভাই বোন এবং তার দাদি থাকত। সাজিয়ার বাবার সাথে সাজিয়ার চাচার বিগত অনেক বছর ধরে জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধের জেরে সাজিয়ার চাচা সাজিয়ার বাবাকে প্রায় হুমকি দিত। তাদের সন্তানদের নিয়ে বিভিন্ন রকম ভয় ভীতি দেখাতো। সাজিয়া দেখতে খুব সুন্দরী ছিল, আর তার সাথে ছিল পড়ালেখায় দারুণ ট্যালেন্টেড। সাজিয়া যখন কলেজে উঠে তখন সাজিয়ার পরিবার লক্ষ্য করে সাজিয়ার পড়ালেখা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সাজিয়াকে তার মা হাজারবার বোঝানোর পরও সে লেখাপড়ায় আগের মতো মনোনিবেশ করতে পারে না। সাজিয়ার দাদি প্রায় তার মাকে বলতো মেয়েকে হুজুরের কাছে নিতে, হয়তো কারো বদনজর সাজিয়ার ওপর পড়েছে। কিন্তু সাজিয়ার মা এসব কথায় পাত্তা দিতেন না। তিনি সাজিয়াকে নিয়ে সন্দেহ করা শুরু করেন। তিনি ভাবতেন হয়তো সাজিয়া কোনো প্রেমে জড়িয়ে পড়ার কারণে তার পড়ালেখায় এমন ব্যাঘাত ঘটেছে। সময় যত গড়ায় সাজিয়ার লেখাপড়ার মান অবনতির দিকে যায়, যার ফলে সাজিয়া উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পরীক্ষায় ফেল করে। এটা সাজিয়ার পরিবার কোনো মতেই মেনে নিতে পারেনি। 10ম শ্রেণীতে বৃত্তি পাওয়া মেয়ে 2 বছরের মধ্যে এমন অবনতি। সাজিয়ার মা সাজিয়াকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এতে সাজিয়ার দ্বিমত ছিল। সাজিয়াকে কোনোভাবে রাজি করাতে না পেরে সাজিয়ার মা নিশ্চিত হন তার মেয়ে কোনো প্রেমে জড়িয়ে নিজের জীবনের এমন অবনতি করেছে। কিন্তু সাজিয়া কখনো প্রেমই করেনি। এই দিক দিন দিন সাজিয়ার ব্যবহার পরিবর্তন হতে শুরু করে। নম্র ভদ্র একটা মেয়ে দিন দিন রাগী হয়ে যাচ্ছে। সাজিয়ার বাবা তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান, তবে সেইখানে কোনো সমাধান পান না। সাজিয়া হঠাৎ একদিন তার চুলগুলো কেটে ছোট করে ফেলে। চুল কেটে ফেলার কিছুদিন পর সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হলে সেইখানে তার চিকিৎসা চলে। হসপিটালে কিছুদিন থাকার পর সাজিয়া সুস্থ হয়ে যায় এবং তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু বাসায় আসার পর সেই দিন রাতেই সাজিয়া আবার অসুস্থ হয়ে যায়। এভাবেই চলতে থাকে। এক পর্যায়ে সাজিয়ার মা সাজিয়ার গায়ে কিছু দাগ লক্ষ্য করেন, যেন তার মেয়েকে কেউ অমানবিক অত্যাচার করেছে। সাজিয়ার দাদি বারবার হুজুরকে দেখানোর কথা বললেও বরাবরের মতো তার মা ওনার কথা ইগনোর করত। কিন্তু আস্তে আস্তে সাজিয়া মানসিকভাবে অসুস্থ হওয়া শুরু করে। বাচ্চাদের মতো কান্না, অকারণে চিল্লানো, একা একা কথা বলা। অবশেষে সাজিয়ার মা হুজুরের দ্বারস্থ হন। হুজুর সাজিয়াকে দেখে প্রথমে কিছু বুঝে উঠতে পারেন না। হুজুর ভাবেন হয়তো সাজিয়ার উপর কোনো জিনের আসর হয়েছে।
তাই হুজুর সেইভাবে তাকে তাবিজ দেন, কিন্তু সেই তাবিজে সাজিয়ার কোনো কাজেই আসতো না। তার সাথে এমন ঘটনা চলতে থাকে। সাজিয়ার বাবা এত কিছুর পর কোনো সমাধান না পেয়ে পুরো পরিবারকে ঢাকা থেকে গ্রামে নিয়ে যান। সাজিয়ার বাবা গ্রামের এক হুজুরের কাছে যান এবং পুরো ঘটনা খুলে বলেন। হুজুর তার তদবির শুরু করেন। সাজিয়ার বাবাকে হুজুর বলেন, রাত 12টার দিকে ঘরের দরজা খোলা রাখবেন, আমি আসব। আর হ্যাঁ, আপনারা সকলেই পাক পবিত্র হয়ে থাকবেন। হুজুরের কথা মোতাবেক সাজিয়ার বাবা রাতের ঘরের দরজা খুলে রাখেন, আর হুজুর সঠিক সময়ে এসে হাজির হন। সাজিয়ার ঘরে প্রবেশের আগে হুজুর পুরো বাড়ি বন্ধ করে নেন এবং সাজিয়ার রুমের বাহিরে সাদা চক দিয়ে গোল বৃত্ত এঁকে তার ভেতর বসে পড়েন। হুজুর বিড় করে কিছু পাঠ করা শুরু করেন। ঠিক 5 মিনিট পর সাজিয়ার রুমের দরজা নিজে নিজে খুলে যায়, আর ভিতর থেকে সাজিয়া এক ভয়ানক দৃষ্টিতে হুজুরের দিকে তাকিয়েছিলেন। এমন ভয়ানক চেহারা আমি যা আজ পর্যন্ত ভুলতে পারি নাই। হুজুর তার পাঠ চালিয়ে যান। হুজুরের তেলাওয়াত যত দীর্ঘ হচ্ছে, সাজিয়ার ছটফট আরো বেড়েই চলছে। এক পর্যায়ে হুজুর তার তেলাওয়াত থামিয়ে দিলে সাজিয়া বেহুশ হয়ে পড়ে। হুজুর বৃত্ত থেকে বেরিয়ে বলেন, ভয়ঙ্কর জাদু, অগ্নিবাণ, আপনার মেয়ের ওপর অগ্নিবাণ করা হয়েছে। অগ্নিবাণ কি সাজিয়ার বাবা জানতে চাইলে হুজুর বলেন, আগুন আর জিনের মাধ্যমে বাণ দেওয়া হয়েছে আপনার মেয়েকে। এই বাণ আগুনের মতো কাজ করে। আগুন যেমন আস্তে আস্তে সব জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি আপনার মেয়েরও ক্ষতি আস্তে আস্তে হয়েছে এবং হচ্ছে। আপনার মেয়ের ওপর 7টা জিন চালান হয়েছে, যার মধ্যে 6টা ইতিমধ্যে আপনার মেয়ের ওপর এসে পড়েছে, আর 7ম জিন এসে পড়লে আপনার মেয়েকে বাঁচানো আর সম্ভব না। সাজিয়ার বাবা এক প্রকার মিনতি করেন হুজুরের কাছে নিজের মেয়ের জন্য, কিন্তু হুজুর উনাকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলেন এবং বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আগামীকাল দিনে আসব আমি। এই কথা বলে হুজুর চলে যান। কিন্তু সকাল হতেই হুজুরের কাছে সাজিয়া বাবা গিয়ে হাজির। সকালে ঘুম থেকে উঠে তিনি সাজিয়ার গায়ে কালো পুরা দাগ দেখেন। পুরো শরীরে এই দাগে ভরা, যেন মনে হচ্ছে তার গাকেও যেন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই কথা শুনে হুজুর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলেন, 7 নম্বর জিন চলে এসেছে। আমার পক্ষে আর আপনার মেয়েকে এখন বাঁচানো সম্ভব না, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই বলে হুজুর কিছুক্ষণ চুপ ছিল। এরপর সাজিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলেন, এই জাদু শুধু আপনার মেয়ের ওপর না, আপনার প্রত্যেকটা সন্তানের ওপর হয়েছে। 20 বছর বয়সে পা দেওয়ার পর আপনার প্রত্যেক সন্তানকে এই সমস্যায় পড়তে হবে, আর এই সব কিছুর পিছনে রয়েছে আপনারই আপন ভাই, যার সাথে আপনার জমি নিয়ে বিরোধ। আমরা আপনার মেয়ের সাজিয়াকে কোনো সাহায্য না করতে পারলেও বাকি সন্তানদের বাঁচাতে পারবো ইনশাল্লাহ। এইদিকে সাজিয়ার অবস্থা ভয়ানক হয়ে যায়। তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। হঠাৎ একদিন সাজিয়া তার দাদির কাছে গিয়ে অনেক কান্না করে। সেদিন রাতেই সাজিয়া না ফেরার দেশে চলে যান। তবে গল্প এখানেই শেষ না। 3 বছর পর সাজিয়ার ভাইয়ের বয়স 20 হবে। বেঁচে থাকলে সেই ঘটনাও শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।